ভীষণ জ্বর হয়েছে আর সেই কারণে রাজ্য কিচ্ছু খেতে চাইছে না, তাই বাধ্য হয়ে তাকে আবারই একদম ব্লেন্ড করে আমাকে খাবার খাওয়াতে হচ্ছে। এখানে আজকে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতন ভাত, আর এখানে আপেলগুলোকে আমি হালকা করে স্টিম করে নিয়েছি। রাজ্য খেতে পারে, কিন্তু এই যে বললাম ও কিচ্ছু খেতে চাইছে না। আর এখানে আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি হোমমেড যে ড্রাই ফ্রুটস পাউডারটা রাখি সেটাই আমি নিয়ে নিয়েছি। বিকজ ও কিচ্ছু খেতে চাইছে না, তাই 1-2 চামচ যদি খেয়ে নেয় তাহলে এটা ওর স্বাস্থ্যের জন্য একটু হলেও উপকারী হবে। আর এখানে আমি ওর ফর্মুলা মিল্কটা নিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু গ্রাইন্ডারে আমি অ্যাড করে নেব ভাতের সাথে। ম্যাশ কলা, তারপর আপেল, ড্রাই ফ্রুটস পাউডার এবং ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে আমি এটা পেস্ট বানিয়ে নেব। ও কিছুই খেতে চাইছে না, সেক্ষেত্রে যদি এই খাবারগুলোও খায় তাহলে ওর শরীরে কিন্তু পুষ্টি একটু হলেও পাবে। আর এছাড়া গরমের জন্য বেশি খাবার ও একদম খেতে চাইছে না, আর তার মধ্যে এই জ্বর হয়ে আরোই ওর মুখে রুচি চলে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু পেস্ট করে নিয়েছি। দেখি চেষ্টা করে ওকে খাওয়ানো যতটা যেতে পারে। বাচ্চারা কিন্তু এটা খেতে অবশ্যই পছন্দ করবে। যদি ওর জ্বর না থাকতো তাহলে আশা করি ও এই খাবারটা খেয়ে নিত। আর তোমরা কিন্তু 6 মাসের পর বাচ্চাদেরকে এরকমভাবে এই খাবারটা দিতে পারো, তাতে তোমাদের বাচ্চাদেরও কিন্তু অনেক পুষ্টি হবে।